দোস্ত 27 তো আসি বললো, খবর কি? হ্যাঁ, চিন্তা ভাবনা কি, এবার কি পরিকল্পনা কি, প্ল্যান প্রোগ্রাম কি? কিছুই তো কথা শুনে তারা, কতবার হাঁস চুরি করলাম বললাম, আর কত কি, এবার কি করবি, তাড়াতাড়ি করে এলা। আরে পাগলা, এই পক্ষ থাকতে তখন আবার কিসের বুদ্ধির চিন্তা? হ্যাঁ, যত আকামে বুদ্ধি সব তো খেলে আমার মাথা খালি গিজ গিজ করে। আরে বুদ্ধিটা বাই করি গেলাম, খারাপ চিন্তা করি কতক্ষণ। বুদ্ধি তো আমার মাথা গিজ গিজ করতেছে কয়দিন থেকে। না তোরা বেন কি করছ, তো করবেন মতামত কি? এবার চাইতেছিলাম লাইলাতুল কদরে সবে বরাতে এবার কি করবো, বিষয়টা তরমুজ খেত করবো। বন্ধু একটা সেরকম একটা বুদ্ধি বের করছে, সেরকম বুদ্ধি। কদুর এবার কদুর ক্ষেতের মধ্যে এবার হামলা দেবো। আরে হচ্ছে কি যে তরমুজ, তরমুজ না তয় যে মধু, মধু। এইবার যাবি কই কদু? হ্যাঁ, তুই ফিরি তরমুজ খাস না, তোর তরমুজের মধু এবার আমরা খাইলাম। সেরকম বন্ধু, তুমি সেরকম বুদ্ধি দিছো একেবারে। তরমুজও খামু, এবার মার্কেটও করবো, সবই হবো। আচ্ছা যাই হোক, বন্ধু বান্ধব কই দি, তাগর মতামত কি? তাগর তো মতামতের একটা পরিবর্তন আছে। আচ্ছা বন্ধু, আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা থাকলো। তাহলে এবার সবে বরাতে 27 রাত্রে এবার বিশ্বনাথ তরমুজ খেত, আমগুর বিশ্বনাথ তরমুজ খেত, বন্ধু বান্ধব সবার সাথে কর ধ কি কয় না কয়। আচ্ছা গেলাম তাহলে, ভালো দেখো। হ্যাঁ বন্ধু, এবার কদুর মধু আমরা খাইয়ে দিবো। আচ্ছা যাও যাও, এ রিঙ্কু শুন, এবার 27 রাতের প্রোগ্রাম কি জানাস? লাইলাতুলের প্রোগ্রাম হইছে এবার তরমুজ খেতে মঙ্গল করবো, বুঝছস? পোলামান সব গ্যাংয়ের পোলামান যেগুলা আছে সব কিছু কয়ে নে, যেন সবাই যেন প্রস্তুত থাকে। 27 রাত্রে এবার কি তোর যে গদু আছে না, গদুর মধু এবার শেষ করে দেবো, আর মধুর তরমুজ সব শেষ করে দেবো, বুঝছস? আরে বন্ধু তুমি চিন্তাই করো না, কেউ যদি যাক বা না যাক আমি তোমার সাথে 100% গ্যারান্টি আছি। তুমি চিন্তাই করো না, তুমি প্ল্যান প্রোগ্রাম যা করো করে লাও। আরে বন্ধু তোমার সেরকম প্ল্যান প্রোগ্রাম, তোমার প্ল্যান প্রোগ্রাম শুনে তো আমার সেই খুশি খুশি নাকি। তোর মুসো খাওয়াবো, তোর মুসে মার্কেটও করাবো, সেরকম লাগতেছে আমার। তুমি এত বুদ্ধি না ঘুমাও কেমনে দোস্ত? আরে পাগলা, আমার মাথা যে বুদ্ধি গিজ গিজ করে, এই বুদ্ধির জ্বালায় তো ঘুমাবে পেনে। আচ্ছা যাই হোক, কথা সেটা না, আসল কথা হচ্ছে 27 রাতে রেডি থাইস, মঙ্গল করা লাগবে। বন্ধু আমার যে কি খুশি খুশি লাগতেছে, তরমুজ তো নয়, যে রসগোল্লা, রসগোল্লা। আরে কমাল রে, কোন সুরে আমার তরমুজ গুলা সব শেষ করলো রে। আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ কেন আমার সর্বনষ্ট করলো? আমি কার কি ক্ষতি করছিলাম? হ্যাঁ, আমার তো মনে হয় না জীবনে আমি কার কোনো ক্ষতি করছি। আমার এর তোমার সর্বনষ্ট কেড়াই করলো। কত তুই তরমুজের ক্ষেতের মধ্যে একলা একলা বসে বসে কান্দি দিতেছস, ব্যাপার কি তোর? কি তোর আবার কি হইলো রে? সবই আমার কপাল রে বন্ধু, সবই আমার কপাল। কত কষ্ট করি, ঋণ দফা করিয়া মানুষের কাছে ধার দেনা কইরা জমিন বন্ধক রাইখে আমি এ তরমুজ ঘেস্তা করলাম। আল্লাহ দিছিল, ভালা ফসলই দিছিল। দেহস না কি অবস্থা, কালকে কোন কেন ক্যারাভান আসিয়া খেতে সবগুলা পাকা তরমুজ তুইরে নিয়া কাঁচা তরমুজ যা আসলে সব কেটে ছুঁয়ে গেছে। আমার ঘরে আমি বিষ খাওয়ার টাকা নাই। বন্ধু তুই আমাকে বিষ কিনে দিবি, আমি বিষ খাই মরি দাম। আমি জীবনে কি করবো? হ্যাঁ, আমি পোলা মানে কি মুখ দিয়ে হমো কেমনে? আমার কিছু থাকলো না, আমি তো নিঃস্ব হয়ে গেলাম বন্ধু। না বন্ধু, না না না, আমি এটা ভাবতে পারলাম না। তোমার মতো একটা ভালো মানুষ কারো কোনোদিন কোনো ক্ষতি করে নাই কে? হ্যাঁ, মানুষ তোমার সাথে এরকম করবার পাইলো, এটা মোটেও ঠিক হয় নাই কে তোমার। শালা আর যাই কামটা করছিলে কি মানুষের পোলাপান নাকি কার পোলাপান আল্লাহ জানে। এটা আসলে ঠিক হয় নাই কে। বন্ধু রে, আমি আর কি করবো? আমাকে বুদ্ধি দে, তুই বুদ্ধি দে। আমার কাছে কিছুই নাই, আমাদের সব সর্বশান্ত হয়ে গেল। 2 দিন পরে ঈদ, আমার পোলাটা ঈদের জন্য কাপড় কিনে যাইছে। আমি আর কোন থানে দেবো? আমার তো কিছুই থাকলো না। আমার তো আর ভাত খাওয়ার পর্যন্ত একবারই হয়ে গেছে, ধৈর্য হয়ে গেছে। আমি কি কেমনে কি করবো? আমার তো মাথার বাড়ি, আমার তো ফার্স্ট আনার ছাড়া কোনো বুদ্ধি নাই। তুই আমার ভালো বুদ্ধি দে রে বন্ধু, ভালো বুদ্ধি দে। বন্ধু তোমাক কি কমু, আমি তোমাক কি করে আমি সান্ত্বনা দেবো? আমার তো সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও নাই। তুমি বন্ধু ধৈর্য ধরো, আল্লাহ এক ব্যবস্থা না এক ব্যবস্থা করবো। যারা এই কামগুলা করছে এলে মানুষের বাচ্চা না, এলে আসলে মানুষের বাচ্চা না। তোমার কি কমু, চুরের কোনোদিন জাত ধর্ম আছে, এবার কোনো জাত ধর্ম বাপ ভাই কিছুই নাই। তোমাক কি কমু আমি? আচ্ছা যাই হোক, তুমি চিন্তা করো না বন্ধু, আল্লাহ একটা ব্যবস্থা করবোই। দেখি আমিও যদি কোনো একটা ব্যবস্থা করার পাই। আর তুমি একটা কাম করো, থানার যাও, থানার যায় একটা কেস করো, মামলা করে দাও। না এটা এটা মোটেও ঠিক হয় নাকি। আচ্ছা বন্ধু, আমি যা পাই তোমার সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি। দেখি আরো মানুষজন 10-5 জনক বলি। তুমি অত চিন্তা করো না তো বন্ধু, চিন্তা করলে খালি শরীর খারাপ হবো, কোনো লাভ হবো না। আর তুমি চিন্তা করো না, তোমার পোলার জন্য, তোমার পোলা মানে তো আমার ভাইস্তা না। আমি ওর জন্য আমি কাপড় চোপড় একটা ব্যবস্থা করবো নিজের মধ্যে। তুমি চিন্তা করো না, তুমি নিশ্চিন্ত বাড়ি যাও, আমি একটা ব্যবস্থা দিই কি করা যায় দেখতেছি বন্ধু, তুমি চিন্তা করো না। চিনতে তো আর সাদে আসে না রে বন্ধু, চিনতে তো আর সাদে আসে না। হ্যাঁ,
পোলা পান্ডা আমার পোলাটা প্রায় 7-8 দিন থেকে এই ঈদের কাপড় চোপড় কিনবে করে করে পাগলা হয়ে গেছে কারণ আমার ঝালা ফালা করে হেলাইছে। পরে আমি চিন্তা করলাম আজকে তরমুজ গুলা হাড়ো নেবো, তরমুজ গুলা বেছে পোলার লাগি করে কাপড় চোপড় কিনবো, তোর ভাবির জন্য করে কাপড় চোপড় কিনবো। তোর ভাবির কাপড় চোপড় সব ছিঁড়ে গেছে গা, নিজের কথা তো বাতি দিলাম। হ্যাঁ, নুন আনতে পান্তা ভুরা ঈদের মধ্যে কটা বাজার টাজার করে খামু দামু ই করমু চলমু, রিন্দা ফাজিলা আছে সব শেষ করবো। আমার তো কিছুই হলো না। হ্যাঁ, যে সেই হইলো নিজের সন্তানের মতো ফসলগুলাটা আমি বড় করছি, এই ফসলগুলারা তো আমি করতে পারলাম না, নিতে পারলাম না ঘরে। আমার এই কষ্ট করে লাভ কি হলো? ওরা আমার ফসল নেয়, ওরা আমার সন্তানেরা আমার কাছ থেকে নিয়ে গেছে। আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ এর বিচার করবো। আচ্ছা বন্ধু, যাও যাও, ভালো থেকো, আমি গেলাম। আমার আর ভালো লাগতেছে না কিছু, আমার হাত পা ভেঙে ভেঙে আসতেছে।